আমি শিলিগুড়িতে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছে, সুস্থ আছেন। এই গোলাপ কানের কি ভালো লাগছে না? খুব সুন্দর কানেরটা। তো এখন আমরা যাচ্ছি বোলপুর। এই বোলপুর থেকে আমরা শতাব্দী ট্রেন ধরবো, ওই জন্য আমরা বোলপুরে যাচ্ছি। তাহলে কি চলেন যাওয়া যাক। রামপুর হাট থেকে বোলপুরে যাওয়ার জন্য ট্রেন ধরবো। আপনার 11:45-এর ট্রেন। তাহলে দেখি কতক্ষণে আসে গাড়ি। আমরা এখন বোলপুর স্টেশনে এসে হাজির হয়েছি। চলো। আরে ওইটা না, না না, ও দুপুর এখন 1টা বাজে। তা অজয় হোটেলে ভাবছি খেয়ে নেবো, কারণ সকাল থেকে আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। তো এই হচ্ছে আপনার একদম স্টেশনের পাশেই হচ্ছে এই হোটেলটা। আপনারা দেখছেন এইভাবে সিঁড়ি দিয়ে পার করে যেতে হয়, যেটা আমার কাছে খুব ভয় লেগেছিল। যেটা খাওয়াবো প্রথমে দিয়েছিল হচ্ছে একটা তরকারি, আপনার বেগুন টেগুন দিয়ে তৈরি, আর হচ্ছে আলু সিদ্ধ। তারপরে হচ্ছে এটা ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত। তারপরে হচ্ছে দাঁড়ান দেখায় একটা একটা করে। এই হচ্ছে ডাল, সবই হচ্ছে পাতলা জল, বুঝছেন? তাই কি খিদে পেয়েছে। আর একটা পোস্তর বড়া দিয়েছিল। আর নিয়েছিলাম ভেটকি মাছের ঝোল, কারণ এখানে কলকাতায় ফ্রেশ মাছটা পাওয়া যায়, জানেন তো। তবে একটা কথা বলবো, যে কোনো হোটেলে নতুনভাবে খাওয়ার আগে দামটা জিজ্ঞেস করবেন। আমরা এটাই ভুল করেছিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে, দেখি কোথায় যেতে পারি। আমাদের কাছে 2 ঘন্টা টাইম আছে, 4টার মধ্যে আমাদের ট্রেন। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। চলো। হ্যাঁ, আমরা যেন কি মাছ খেয়েছি, ভেটকি মাছ না তো? আমরা খেয়েছি ভেটকি মাছ, খেতে ভালো হয়েছে। এখন যাচ্ছি আমরা সোনাঝুরি হাট। আমাদের টার্গেট হচ্ছে 2 ঘন্টার মধ্যে আমরা কি ঘুরতে পারি দেখা যাক। এটা বেশ একটা গেমস ব্যাপারটা লাগছে, যে আমরা কতটা কভার করব আর কতটা তাড়াতাড়ির মধ্যে আমরা ঘুরে আসতে পারি। এই যে সেনগুপ্ত। হ্যাঁ আচ্ছা, এটা লাইব্রেরি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট। এই হচ্ছে সেই রাস্তা। আমরা এখন সোনাঝুরি হাটে এখন সামনের দিকে চলে এসেছি। চলুন তাহলে যাওয়া যাক। এই হচ্ছে সোনাঝুরি হাটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সোনাঝুরি হাটের শুরু। আরও আছে? ও আচ্ছা, ও কি সুন্দর। আমরা এখন এসেছি সোনাঝুরি হাটে। দেখেন কি সুন্দর জায়গা। নিচে নিচে চলো, খুব সুন্দর লাগলো আজকে। এই সেনগুপ্ত বলবে কেমন লাগলো। হাই, কেমন লাগলো বলো, তোমার কেমন লাগলো নাচতে? হ্যাঁ ভালো লাগছে। এই হাতে উঠে ভালো লাগছে ভিডিও তো। চলো এবার আমরা হাটের ভিতর ঘুরি, নাহলে লস হয়ে যাবে। চলো, দেখবেন তত লোক। এই হচ্ছে ব্যাপার, সবই ভালো লাগছে। আমরা ভাবছিলাম যে হবে কি না, আমাদের এখন 2:45 বাজে, তার মধ্যে আমাদের কমপ্লিট অর্ধেক রাস্তা চলে আসা হয়ে গেছে। আমাদের স্টেশন যেতে লাগবে হচ্ছে 15-20 মিনিট, হয়তো আমাদের কাছে এখনো আধা ঘন্টা টাইম আছে। তো একটু দেখি কোথায় কি আছে দেখার জন্য, দেখেন আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিক নেই। তাল ধৈর্য, এই তাল গাছকে কী করেই আপনার এইটা সম্পূর্ণ ই করা হয়েছে। এই যে তাল গাছ দেখছেন, এই যে তাল গাছ। এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার বাড়ি ছিল এটা।
কি সুন্দর না, আজকে বন্ধ আছে এখন। হ্যাঁ, সামনের থেকে যেতে পারছি, দেখে নিচ্ছি। আগে যেটা দেখালাম আপনার সামনে, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অনেক কিছুই আছে, কিন্তু টাইম করে আসতে হবে। তো আমরা এসেছি 15-20 মিনিট টাইম নিয়ে, তাহলে কি আর হয়? এই হচ্ছে মিউজিয়াম, আর এইখানে আছে রবীন্দ্র ঠাকুরের বাড়ি। এর আগে বারে এসে দেখে গেছিলাম, কিন্তু এবার আর টাইম হচ্ছে না। এর পরের বার একটু টাইম করে এসে, মনে করেন 2 ঘন্টার মধ্যে কি আর এতগুলো সম্ভব হয়? আরও 10 মানে একবেলা থাকলে তা সম্পূর্ণ হয়ে যেত। তাহলে কি আজকে আমাদের টাটা, বাই বাই, আবার নিয়ে দেখা হচ্ছে।